প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার। প্রাথমিকভাবে জানা গেছে একটি বাইকে চেপে 3 জন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি লাগে তার মাথায়। ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানা গেছে। গেছেন গাড়ি থেকে নেমে থেকে পিছন দিক দিয়ে চারটা ছেলে কয় রাউন্ড গুলি করেছে না করেছে কিছু বুঝতে পারছি না। কোথায় যাচ্ছিলেন উনি? উনি নিজের ফ্যাক্টরিতে যাচ্ছে। কিসের ফ্যাক্টরি? ওনার প্লাইউডের ফ্যাক্টরি। উনি কি পার্টি অফিস থেকে যাচ্ছিলেন? বাড়ির থেকে পার্টি অফিস হয়ে ফ্যাক্টরি যাচ্ছে। কিচ্ছু বলতে পারছি না। ওটি চলছে 15টা। কোন জায়গাটা হয়েছে? কোন জায়গাটা? প্রতিদিনই যেতেন ওখানটা? হ্যাঁ, প্রতিদিনই যান। টাইমিং কোনো ইয়ে নাই। কি মনে করছেন, পরিকল্পনা করেই কি? কেউ রেকি করেছে আগের থেকে নিশ্চয়ই। পরিকল্পনা তো হতেই পারে। কোথায় গুলিটা কোথায় লেগেছে? পিছন দিক দিয়ে গুলি করেছে। কোথায় লেগেছে ওনার জ্ঞানও নেই, বলতে পারছি না। আপনার নাম? আমার নাম মহেন্দ্র। ঠিক আছে, ছিলাম রাস্তাতেই একজন আমাকে ফোন করে বলল যে বাবলাটাকে তার বাড়ির সামনে 4 জন দুষ্কৃতীরা গুলি করেছে, পেছন দিকে তাকে গুলিটা লেগেছে। ওখান থেকেই আমি একদম সোজাসুজি হসপিটালে ঢুকি। তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় ওটিতে। নিয়ে এসে ডাক্তারবাবুরা তার গুলিটা মনে হয় বের করার চেষ্টা করছে। এবং লেগেছে গুলিটা? আমি যেটুকু দেখতে পেলাম, পেছন ঘাড়ের দিকে 4টে গুলি তাকে লক্ষ্য করে মেরেছে। এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে, জানি না কি হবে সেটা তো আমি বলতে পারবো। বাড়ির কাছে, বাড়ি থেকে 500 মিটারও দূর। মানে এটা যে ঘটনাই ঘটুক না কেন, এটা বাঞ্ছনীয় নয়। আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাবে, তাই না?